আসসালামু আলাইকুম। দেখুন আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি। কিভাবে শীতকালীন সবজি দিয়ে এত স্বাদের অতুলনীয় রেসিপি বানানো যায় আগে কখনো জানতাম না। দেখুন আমার এই পোলাওটা জর্জরে কিভাবে এত সুন্দর এই ডিশ হয়েছে। তো চলুন আমরা এখন এই রেসিপি কিভাবে রেডি করেছি সেই প্রস্তুত প্রণালীতে চলে যাব। এই স্বাদে অতুলনীয়, বাসায় আগেও অনেক খেয়েছেন, এখন আমারটা বানিয়ে খেয়ে দেখুন। অসম্ভব মজার, হেলদি একটি, যে বাচ্চারা এই সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে খাওয়াতে পারবেন। সবজি খাচ্ছে কি খাচ্ছে বলতে পারবে না বাচ্চারা। অসম্ভব মজার এই ডিশটি খেতে বারবার মন চাইবে, একবার খেলে বারবার মন চাইবে। বড় থেকে ছোট পর্যন্ত সবারই জনপ্রিয় একটি খাবার। জর্জরে এইভাবে পোলাও বানিয়ে দিলে না খাওয়ার মানুষেরাই খাবে। তো চলুন এখন আমি এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি সেই পদ্ধতিতে চলে যাচ্ছি। আমি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে সবজি দিয়ে কিভাবে নতুন আইটেমের এই চিড়ের পোলাও করা হয়, সেটা আমি আজকে দেখাবো। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা আমি ফেটে একটু ফ্রাই করে নিব। 1 চিমটি লবণ দিব, 1 চিমটি লবণ দিয়েছি। 1 চিমটি লবণ দিয়ে আমি ডিমটাকে ফ্রাই করে নিব। আমি প্যানে 200 গ্রাম তেল দিয়েছি। একটি প্যানে 200 গ্রাম তেল গরম করতে দিয়েছি। এখন আমি ডিমটা ফ্রাই করে নেব। প্যানটা আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি ডিমটা ফ্রাই করে নেব, হালকা ফ্রাই করে নেব। দেখুন আমার ডিমটা হয়ে আসলে আমি উল্টিয়ে দিব। দেখুন একটু একটু হয়ে আসতে হবে, হালকা বয়েল ফ্রাই করব, সেজন্য আমি আস্তে আস্তে করতেছি। এখন আমি দেখুন ডিমটা প্রায় হয়ে আসতেছে। এখন আমি এই উপকরণ নিয়েছি, 1 কাপ গাজর নিয়েছি, 1 কাপ আলু কুচি নিয়েছি, 1 কাপ পেঁয়াজ নিয়েছি, আর আমি এখানে 2 পিস মুরগির মাংসকে একটু সিদ্ধ করে নিয়েছি 1 চিমটি লবণ দিয়ে, 1 চিমটি মশলা দিয়ে, আর 2টি টমেটো কেটে নিয়েছি, 4-5টি কাঁচামরিচ দিয়েছি, আর ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ, 1 কাপ 1/4 কাপ ধনেপাতা নিয়েছি। আর এখানে 1 চামচ করে সবগুলো মশলা নিয়েছি। গরম মশলা নিয়েছি, ধনিয়ার গুঁড়ো নিয়েছি। দেখুন আমার ডিমটি হয়ে আসছে, আমি এখন উল্টিয়ে দিব। আমি যে ডিমটি দিয়েছি, আমার ডিমটি উঠিয়ে নিয়েছি। দেখুন এখন আমি এই আমার মশলাগুলো দিয়ে দিব। দেখুন আমার তেলগুলো গরম আছে। আমি যে তেলে ডিম ভেজেছিলাম সেটার তেলে আমি মশলাগুলো দিয়েছি। দেখুন আমি এখানে আধা কাপ তেল দিয়েছি, 200 গ্রামের মতো তেল দিয়েছি। চিড়ের পোলাওর মধ্যে তেল বেশি লাগে, সেজন্য আমার মশলাটা একটু কষে আসলে আমি এই দেখুন একটু ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর যারা ঝাল বেশি কম খাবেন তারা বেশ কম করে দিবেন, যতটুকু খাবেন ততটুকু। দেখুন আমি ঝালের জন্য একটু ইয়াটা ভুনে নিচ্ছি। এখন আমি এখানে 2 পিস মুরগির মাংস নিয়ে 1 চিমটি লবণ, 1 চিমটি মশলা দিয়ে আমি এগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে সবজিগুলো নিয়েছি, সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন গাজর নিয়েছি 1 কাপ। এখন আমি এই সবজিগুলো, এখানে 1 কাপ আলু নিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি, শক্ত সবজিগুলো আগে দিয়ে দিবেন, যেহেতু একটু সিদ্ধ হয়ে আসার জন্য। দেখুন আমি সবগুলো সবজি দিয়ে একটু সিদ্ধ হতে দিব। আর এখানে আমি গ্রিন 1 কাপ ক্যাপসিকাম নিয়েছি, দিয়ে দিচ্ছি। শক্ত সবজিগুলো আগে দিয়ে দিবেন একটু সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। একটু সিদ্ধ হয়ে আসলে আমি ওই আর অন্য বাকি সবজিগুলো দিয়ে দিব। দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে আসতেছে। এখন আমি এখানে মুরগির মাংস আসলে এগুলোও দিয়ে দিব। আমি এই কাপে আধা কাপ তেল দিয়েছি, আর আমি এখানে 1 চামচ চিনি নিয়েছি। দেখুন চিনিটাও দিয়ে দিব, একটু পরে অ্যাড করে দিব।
দেখুন আমার সবজিগুলো হয়ে আসছে। আমি এখন এই যে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আমি নরম সবজিগুলো পরে দিয়েছি, শক্ত সবজিগুলো আগে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমার সবজি ফুডগুলো অনেক সুন্দর অবনীয় হয়েছে। এখন আমি ওই যে ডিমটি নিয়েছিলাম সেই ডিমটি কুচি করে রেখেছি, আমি পরে দিব এটা। এখন চিড়াগুলো দিয়ে দিব। দেখুন আমি একবারে শুকা ফেলি নেই, আমি একটু রসালো ভাব রেখেছি। যেহেতু আমি এখানে 500 গ্রাম চিড়াকে, দেখুন আমার চিড়াগুলো কতটা জর্জর হয়েছে। আমি ধুয়ে আমি পানি জড়িয়ে রেখেছিলাম 500 গ্রাম চিড়া। দেখুন এভাবে জর্জরা না হলে আপনার চিড়া পোলাওটা সুন্দর হবে না। আমি একটু বেশি নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। যারা পোলাও পছন্দ করেন তারা একটু বেশি করে নিতে পারেন পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার জন্য। দেখুন মাশাআল্লাহ আমার চিড়া পোলাওটা যেভাবে বলেছিলাম স্বাদের লোভনীয় সেভাবে হয়েছে। আপনারা এভাবে পোলাও রান্না করে খেলে অনেক স্বাদের হেলদি একটি খাবার, বাচ্চাদের টিফিনের জন্য, বাসার জন্য, গেস্টের জন্য অনেক স্বাদের লোভনীয়। দেখুন মাশাআল্লাহ আমি যেভাবে বলেছিলাম অনেকজনের চিড়ার পোলাও করেছে, আমিও করেছি। আজকে আমারটা আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটি, আপনারা ট্রাই করবেন বাসায়। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর ওখানে একটি ডিশ হয়েছে। আপনারা সবাই ছোট বড় সবার জন্য এই বাসায় রেডি করে দেখাবেন। মাশাআল্লাহ অনেক খেতে অনেক স্বাদের, অতুলনীয় স্বাদের রেসিপি। দেখুন আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা সবাই করে খেয়ে দেখবেন। অনেক টেস্টি একটি খাবার। বাইরের থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে না খেয়ে বাসায় একটু কষ্ট করে বানিয়ে খেলে অনেক হেলদি একটি খাবার, ছোট বড় সবারই প্রিয় জনপ্রিয় একটি খাবার। পোলাও যেরকম বলেছিলাম সেরকম চিড়ের পোলাও। দেখুন মাশাআল্লাহ এভাবে করে। আর আমার এইসব উপকরণগুলো আমি কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। দেখুন আমি আরেকটু এটা রান্না করে আপনাদেরকে আর দেখুন আমি এখন এই যে ডিমটা সেটাও দিয়ে দিচ্ছি। দেখুন সেটাও দিয়ে দিচ্ছি, আর একটু কিছু রেখে দিচ্ছি আমি ডেকোরেশনের জন্য। দেখুন মাশাআল্লাহ আমার পোলাওটা আমি যেভাবে বলেছিলাম, আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। আপনারা দিলেও দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই। দেখুন আমার চিড়ের পোলাওটা অনেক সুন্দর লোভনীয় স্বাদের, যেভাবে বলেছিলাম। দেখুন মাশাআল্লাহ আমার চিড়ের পোলাওটা এতটা লোভনীয় স্বাদের হয়েছে, আপনারা বাসায় টেস্ট করে রেডি করে না করলে, বাসায় বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা অনেক স্বাদের। শীতকালীন সবজি দিয়ে আমি আমার পছন্দ মতন সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন সব ধরনের সবজি দিয়ে এভাবে জোরে পোলাও তৈরি করলে অসম্ভব মজার একটি ডিশ হবে। দেখুন মাশাআল্লাহ আমি কিছু ডিম কুচি দিয়ে আর গ্রিন ক্যাপসিকাম দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি, আর একটু কিছু গাজর দিয়েছি, শসা দিয়েছি আপনাদের পছন্দ মতন। এখন সিজনালি সবজি সব রকম আইটেম আছে, এখন যেটা মন চায় সেটা দিয়ে করতে পারবেন। অসম্ভব মজার একটি ডিশ, বাচ্চা থেকে বড়দের সবার জনপ্রিয় একটি ডিশ। রান্না করতে জানলে অনেক সাধারণ একটি জিনিসও অনেক মজাদার হয়, কিন্তু বেশি জোরে না হলে তাও টেস্টটা ভালো আসে না। দেখুন আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। আর আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। এই রেসিপিটির সবগুলো উপকরণ কাপের মাপ শুদ্ধ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। আমার চ্যানেল এই পর্যন্ত। আমার রেসিপি রইল, অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।